কাকে চাইবো? সবাই তো ভালোই। যা ছিল সেই আমাকে দরকার আছে দিদি। ঠিক আছে, যা আছে তা। সামনেই তো রাজ্য বিধানসভা ভোট, আর এবারে কিন্তু 2026-এর বিধানসভা ভোট কিন্তু বেশ উত্তপ্ত। আর এই ভোটের আবহে দাঁড়িয়ে কি বলছেন মানুষ, কাকে চাইছেন? আমি সিঞ্চিতা আজকে চলে এসেছি ভবানীপুর, একেবারে সব থেকে হেভিওয়েট জায়গায়। আর ভবানীপুরের মানুষ কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে, সেটা নিয়েই চলে এসেছি আজকে। আমরা দেখবো ভবানীপুরের মানুষরা কি বলছেন, কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে। চলুন। মুখ্যমন্ত্রী হিসাবে এখান তো হিসাব লাগছে, এখান তো মমতা ব্যানার্জি আসতে পারে। দিদিকেই চাইছেন? হ্যাঁ, কে চাইছেন বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে? আরে কাকে চাইবো? সবাই তো ভালোই। দিদি ভালো। তাহলে কাকে চাইছেন? আমাদের তো মুখ্যমন্ত্রী দিদি। দিদি। দিদিকেই চাইছেন? হ্যাঁ। আর কিচ্ছু নেই আমাদের, আমার দিদি ছাড়া কিচ্ছুই না। দিদি আমাদের সবকিছুই। আমরা যা কিছু আমাদের দেখি আমরা দিদি ছাড়া কিছু চলি না, আমরা দিদি ছাড়া চলি না। আমাদের এখানে দিদি সব সব কিছুতেই আছে দিদি। বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখুন, দিদির আগে কেউ নেই। মমতা ব্যানার্জি ছাড়া আমরা কিছু ভাবতেই পারি না। তার কারণ, বেসিক কারণটা আপনাকে বলে দিচ্ছি। উনি মানুষের মনে এবং ঘরের মধ্যে ঢুকে গেছে। তো ওনাকে ওনাকে ছাড়া আমরা কিছু আর ভাবতেই পারবো না। চাইছেন এবারে মুখ্যমন্ত্রী হিসেবে? এবারে গত বছর যে ছিল সেই দিদিকে চাইছেন? ছিল দিদির সুবিধা দিদি টেনিয়া ছিল, স্টেজে উঠলে ছবি তুলে দিত। ও দাঁড়িয়েছে, ও তো মুরগি, বলার আছে এখানে কিছু। আপনি কাকে চাইছেন? তাহলে আবার বারবার বললে হবে একটা কথা, তেতো হয়ে যায়। দিদির পাশে আসবে কেন? দিদিকেই চাইছেন? হয়ে গেল, দিদি ছাড়া কেউ নেই পশ্চিমবাংলায়। ওই আছে বলে আমরা টিকে আছি। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকেই চাইছেন? হ্যাঁ, সেকেন্ড কোনো বিকল্প নেই তো বাংলায়। বেশ। বাংলায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখুন, সেটা সময় এলে বলতে পারবো। আপনি যে আমাদের দেশকে ভালো করে চালাচ্ছে তারাই আসবে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন? হ্যাঁ, সেটাই হলে ভালো। দিদিকেই চাইছেন? চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? যা আছে তা। যা আছে দিদি? তা। হ্যাঁ, দিদি। দিদিকেই চাইছেন তাহলে? অবশ্যই। হিসেবে যে আছে সেই থাকবে। দিদিকেই চাইছেন? কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? এখন তো ঠিক মতো বলা যাচ্ছে না, কিন্তু আমার মনে হয় দিদি আসবে। দিদিকেই চাইছেন? দিদি কি, কেন তার থেকে অনেক আমাদের অনেক সুখ সুবিধা বেশি। বেশ। মুখ্যমন্ত্রী হিসেবে দিদি কাকে চাইছেন এবারে রাজ্যে নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে? রাজ্যে কাকে চান? যা ছিল সেই আমাকে দরকার আছে দিদি। ঠিক আছে, রাজ্যে কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? মুখ্যমন্ত্রী হিসেবে সে তো দল ঠিক করবে, জিতে আসুক বিজেপি। আপনারা কাকে চান? আপনারা তো সাধারণ বিজেপি মানুষ। বিজেপি এবারে নির্বাচনে রাজ্যে কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? কাকে চাইছি বলতে আরেকজনের কোনো মুখ্যমন্ত্রী এরকম কোনো ফিক্স আছে? যদি এই মুহূর্তে তো আমাদের দিদি আছে, আরেকটা বলুন অপোনেন্ট। যেহেতু ভবানীপুরে দাঁড়িয়েছেন আর এগেইনস্ট শুভেন্দু, তো না না, কি সেটা ঠিক আপনারা আছে, কাকে চাইছেন এটাই প্রশ্ন। এরকম কোনো ব্যাপার নেই। আমরা যেই হবে মানে ভালোটাই চাইবো, কিন্তু আপনি যেটা বলছেন আরেকজনের, আমাকে তো অপোনেন্ট বলতে হবে যে একে চাই বা এর এগেনস্টে একে চাই, ধরে সেটা তো নিন ভবানীপুরে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির এগেইনস্ট শুভেন্দু, কাকে হ্যাঁ। চাইবেন মুখ্যমন্ত্রী হিসেবে? এখন যে আছে সে তো এখন আছেই, আর আরেকজন তো এখনো জানি না, তো সেই হিসাবে বলবো দিদি ঠিক আছে। কাকে চাইছেন নির্বাচনে এবারে রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে? ওকে, কাকে চাইছেন? গো উইথ দ্য ফ্লো। আমাদের ভবানীপুরে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রীর এগেইনস্টে শুভেন্দু অধিকারী, কি বলবেন? কিছু বলার নেই, কারণ আমার তো অ্যাকচুয়ালি যা দেখে এসেছি, বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা কলকাতাতে খুব একটা পরিবর্তন কিছু হবে না যদি নতুন কেউ আসে। তো আমার দিক থেকে মনে হয় যে মমতা ব্যানার্জি শ্রেষ্ঠ এখানে কাজের দিক থেকে। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে নির্বাচনে কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসেবে? মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের দিদি আছে, অভিষেক ব্যানার্জি আছেন। কাকে চাইছেন তাহলে একেবারে? এখন তো আমি তো সেটা সিলেক্ট করতে পারবো না, সেটা উপর মহলে। কাকে চাইছেন? আমার তো এখন দিদি ঠিক আছেন। এবারে নির্বাচনে কাকে চাইছেন রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে? আমি তো কিছু কি বলবো এখন, আমি তো চাই হিंदीতে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। तो मतलब हम चाहते हैं कि बंगाल का जितना जो भी घाटा हुआ है इस बार कोई नया आए, क्योंकि 15 साल से दीदी जो कि रूल कर रही है। तो मेरा मानना ये है कि हर इंसान को मौका मिलना चाहिए, हर पार्टी को मौका मिलना चाहिए। इस हिसाब से हम लोग 15 साल रह के इसके देखे हैं, और इस बार हम चाहते हैं कि कोई नया आए, उसको देख सकते हैं। नहीं तो फिर बाकी तो सब हम लोग के ही ऊपर रहता है, पब्लिक के ऊपर, कि उसको क्या करना है।
আমরা ঘুরে দেখলাম ভবানীপুর। ভবানীপুরের মানুষ কিন্তু কাকে চাইছেন মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কিন্তু সেটা একেবারেই বুঝতে পারলাম। কি বলছেন তারা আমরা একেবারেই শুনলাম তাদের মুখ থেকেই। এবার দেখার পালা চৌঠা মের জন্য। চৌঠা মে আসলে কে আসছেন মুখ্যমন্ত্রী হিসাবে সেটা কিন্তু তার জন্য কিন্তু ওয়েট করতে হবে আমাদের চৌঠা মের জন্যই। কি হচ্ছে, কি হতে চলেছে তার জন্য আর কিছুদিনেরই অপেক্ষা। ভবানীপুর থেকে ক্যামেরায় সন্ধুর সঙ্গে সিঞ্চিতা, বাংলার কণ্ঠ।